আমরা অনেক সময় দেখতে পাই গাছে নাইট্রোজেনের অভাবে কিন্তু গাছের সম্পূর্ণ পাতা হলুদ হতে থাকে। মাটিতে ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাবে গাছের কিন্তু বৃদ্ধি সম্পূর্ণভাবে ব্যাহত হয়। গাছের পাতা টকটকে সবুজ না হয়ে এইভাবে হলুদ হয়ে ফ্যাকাশে হতে থাকে এবং গাছের যে সমস্ত ফুল এবং ফলগুলো আসে সেগুলো কিন্তু অনায়াসে ঝরে পড়ে। বাগানের গাছেদের এই সমস্ত প্রবলেমের সলিউশনের জন্য আজ তোমাদের এমন কয়েকটি ঘরোয়া উপাদানের সঙ্গে পরিচয় করে দেব, যাদের প্রয়োগে কিন্তু আমরা আমাদের বাগানকে সম্পূর্ণভাবে সুস্থ এবং তরতাজা রাখতে পারবো। কি এই উপাদান, এর ব্যবহার কিভাবে করতে হবে, আমরা কিভাবে একে ব্যবহার করব, কখন ব্যবহার করব, সমস্ত কোশ্চেনের উত্তরগুলো পেতে হলে ভিডিওটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ সহকারে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। আমাদের বাগানে এই ঘরোয়া উপাদানগুলোকে কিন্তু আমরা বছরে যে কোনো সময় প্রয়োগ করতে পারি এবং এদের বেনিফিটস কিন্তু মারাত্মক রয়েছে আমাদের গাছের মধ্যে। আমরা বেশিরভাগ বাগানই চাই জৈবভাবে আমাদের বাগানটাকে তৈরি করতে এবং ঘরোয়া উপকরণগুলো দিয়ে গাছেদের বিভিন্ন নিউট্রিশনের ঘাটতি পূরণ করতে। তো এখানে ব্যবহার করার আগে আমি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই যে এখানে আমি কিন্তু 3টে উপাদান এখানে নিয়ে নিয়েছি। এই 3টে উপাদানের মধ্যে প্রথম উপাদানটা রয়েছে এখানে আমাদের ডিমের খোসা। হ্যাঁ, আমরা যে ডিম খেয়ে তার যে খোসাগুলোকে ফেলে দিই সেগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে বাগানে কিন্তু আমরা গাছেদের ফসফরাসজনিত সমস্যা দূরীকরণের জন্য ব্যবহার করতে পারি। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি, এটা কিন্তু সর্ষে খোল যে হয়, সর্ষের খোলের কিন্তু ডাস্ট। এই সর্ষে খোলের মধ্যে গাছের জন্য ভরপুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন পাওয়া যায়। আমরা বাগানের প্রত্যেকটা সময় এবং শীতের বাগানে এর উপকারিতা কী কী রয়েছে তা কিন্তু আমার থেকে ভালো তোমরাই জানো। এবং এখানে থার্ড উপাদান আমি কি নিয়ে নিয়েছি, আমি এখানে থার্ড উপাদান নিয়ে নিয়েছি, এটা হচ্ছে চা পাতা। তো এই ব্যবহৃত চা পাতা মানে আমাদের ব্যবহার করে দেওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই সেটাকে আমরা ফেলে না দিয়ে কিন্তু সেটাকে আমরা বাগানে গাছেদের নাইট্রোজেনের ভালো সোর্স হিসেবে, জৈব খাবার হিসেবে আমরা প্রয়োগ করতে পারি। তো এখানে কিন্তু আমি পাতা নিয়েছি কারণ আমার বাড়ি থেকে খুব কাছেই শিলিগুড়ি, সেখান থেকে কিন্তু পাতাগুলো আমি সংগ্রহ করেছি। যাদের কাছে এই পাতা নেই তারা কিন্তু এর পরিবর্তে তোমরা কি করতে পারো, দোকানে যে চা খাবার জন্য পাতাটা ব্যবহার করা হয় সেটার ব্যবহার হয়ে যাওয়ার পর সংগ্রহ করে সেটাকে বাগানে যে কোনো সময় তোমরা ব্যবহার করতে পারো। প্রথম গাছে ব্যবহার করার যে নিয়মটা সেটা হচ্ছে আমরা কিন্তু এর লিকুইড বানিয়ে সপ্তাহে একবার করে গাছের মধ্যে প্রোভাইড করতে পারি। এরকম পাত্রের মধ্যে 1/2 থেকে 1 লিটার জল নিয়ে সেই জলের মধ্যে যদি আমরা সামান্য পরিমাণে এই ডিমের চূর্ণ, তার সঙ্গে আমাদের কাছে যে চা পাতা আছে এবং তার সঙ্গে আমাদের কাছে যে সর্ষের খোল আছে, এই সর্ষের খোল আমরা এই মোটামুটি 1 চা চামচ এর মধ্যে যদি দিয়ে দিই এবং দিয়ে যদি জলটাকে ভালোভাবে এইভাবে ঘেটে নিই, ঘেটে অন্তত আমাদেরকে কিন্তু 24 থেকে 48 ঘন্টার জন্য এই জলটাকে একটা ঠান্ডা জায়গায়, মানে ছাদ বাগানে যে অংশে সম্পূর্ণভাবে রোদ পড়ে না সেরকম একটা ঠান্ডা জায়গায় আমাদেরকে কিন্তু এই লিকুইডটা রেখে দিতে হবে, যাতে এর থেকে আমরা 24 ঘন্টার পর একটা সুন্দর লিকুইড পেয়ে যাই, একটা বুস্টার লিকুইড পেয়ে যাই আমাদের গাছকে ভালো করার জন্য এবং গাছকে সমস্ত ধরনের নিউট্রিশন প্রোভাইড করানোর জন্য। তো এটা হচ্ছে প্রথম ধরন। আমাদের এই যে 3টে খাবার বললাম ঘরোয়া, এই 3টে খাবারকে অ্যাজ এ লিকুইড ফার্টিলাইজার হিসেবে বানিয়ে আমরা গাছে প্রোভাইড করাতে পারি। অংশে তোমরা দেখলে যে আমরা এই 3টে খাবারকে কিন্তু লিকুইড ফর্মে বানিয়ে গাছে প্রোভাইড করতে পারি। এবার এই 3টে খাবারকে কিন্তু অ্যাজ এ মিক্স খাবার হিসেবে কিন্তু আমরা 20 থেকে 25 দিনে একবার করে ব্যবহার করতে পারি। কারণ 20 থেকে 25 দিন এই জন্যই বললাম, যেহেতু এটা অর্গ্যানিক খাবার, এর ডিকম্পোজ হওয়ার জন্য কিন্তু প্রপার একটা সময় দরকার। তার আগে যদি খাবারটা আমরা গাছে প্রোভাইড করিয়ে দিই তাহলে কিন্তু এই খাবারটা ভালোভাবে ডিকম্পোজ হবে না এবং গাছ সম্পূর্ণভাবে কিন্তু নিউট্রিশন পাবে না। তাই আমাদেরকে এই খাবারটাকে মিক্স খাবার তৈরি করার জন্য এই যে উপাদানগুলো দেখতে পাচ্ছ, এই যে ডিমের চূর্ণ, এই যে ডিমের খোসাগুলো আছে, এগুলোকে যদি আমরা হালকা হাতের মধ্যে এভাবে প্রেস করি, দেখো এগুলো কিন্তু চূর্ণ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদেরকে সম্পূর্ণ এই ডিমের খোসাগুলোকে চূর্ণ করে নিতে হবে। চূর্ণ করে নিয়ে এগুলো, যেহেতু আমি শুকনো চা পাতা নিয়েছি, তো এগুলোকে যদি আমি এভাবে হালকা প্রেস করি, দেখো এগুলো গুঁড়ো হয়ে যাবে, দেখো এইভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এইভাবে গুঁড়ো করে এই 3টে খাবারকে আমরা একত্রিত করে এইভাবে কিন্তু একটা মিক্স খাবার ভালো পরিমাণের বানিয়ে নিতে পারি, যে মিক্স খাবার সম্পূর্ণভাবে ঘরোয়া এবং জৈব এবং যা গাছে আমরা মাসের পর মাস ধরে কিন্তু ব্যবহার করলে গাছেদের কোনো ক্ষতি হবে না, বরং উপকার হবে 2 থেকে 3 গুণ বেশি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঘরোয়া মিক্স খাবারটা আমাদের টবে প্রয়োগ করার আগে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে যে এই খাবারটা যেহেতু অর্গ্যানিক সেহেতু এটাকে ডিকম্পোজ করার জন্য আমাদেরকে অন্য পন্থায় এই খাবারটাকে টবে প্রয়োগ করতে হবে। তো দেখছো আমি টবের ধার বরাবর কিন্তু 1 থেকে 2 ইঞ্চির মাটি তুলে নিয়েছি। তুলে নেবার পর এই যে মিক্স খাবারটা আছে, এই মিক্স খাবারটা কিন্তু আমাদেরকে
গাছের মাটির কিন্তু তলদেশে দিতে হবে, যাতে খাবারটা ভালোভাবে ডিকম্পোজ হতে পারে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু তলদেশের মধ্যে খাবারটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর ওপর দিয়ে কিন্তু আমাদেরকে একটা মাটির লেয়ার এই টবের মধ্যে দিতে হবে, যাতে খাবারটা কিন্তু ভালোভাবে ডিকম্পোজ হয়। তো এইভাবে খাবারটাকে কিন্তু আমরা 25 থেকে 30 দিনে বা মাসে একবার করে কিন্তু গাছেদের টবের মধ্যে প্রোভাইড করতে পারি। সে যে কোনো ধরনের গাছ হতে পারে, লেবু জাতীয় গাছ হতে পারে, ফুল গাছ হতে পারে, ফল গাছ হতে পারে, প্রত্যেকটা গাছে এই খাবারটাকে আমরা প্রোভাইড করাতে পারি। আমরা কিন্তু টবের 2 ইঞ্চি লেয়ার ধরে কিন্তু সম্পূর্ণ খাবারটাকে দিয়ে দিয়েছি। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা কিন্তু এর উপর দিয়ে এখন মাটির একটা চাপান দিয়ে দেবো। তাহলে হবে কি, এই যে খাবারটা আমরা প্রোভাইড করালাম এ মাটির নিচে পড়ে যাবে এবং খুব ভালোভাবে কিন্তু কম সময়ের মধ্যে ডিকম্পোজ হবে। আমরা অন্যান্য খাবার যেমন দেখো টবের টপ লেয়ার সয়েলের মধ্যে দিই, সেরকম খাবার কিন্তু এই ঘরোয়া খাবারের ক্ষেত্রে প্রয়োগ পন্থা রাখলে পরে হবে না। একে আমাদের এইভাবে প্রোভাইড করালে পরে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা এই খাবারটাকে ডিকম্পোজ করাতে পারবো। এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো এই ঘরোয়া খাবারগুলো, যেখানে আমি 3টে খাবার আপাতত তোমাদেরকে দেখিয়েছি, এর পরবর্তীকালে আমি কিন্তু আরও ঘরোয়া খাবার নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু খুব সহজলভ্য এবং আমাদের বাড়িতেই মজুদ থাকে। তো এই ঘরোয়া খাবারের প্রয়োগে আমরা কিন্তু বাগানের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছেদের নাইট্রোজেন জনিত সমস্যা, ফসফরাস জনিত সমস্যা, ক্যালসিয়াম জনিত সমস্যা, এতগুলো সমাধান কিন্তু এই বিনা পয়সার খাবার দিয়ে আমরা গাছেদের সম্পূর্ণভাবে মেটাতে পারি। তো এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও ঘরোয়া উপকরণের উপর টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।